রাষ্ট্রপতি তারা শ্রদ্ধা নিবেদন করেছেন ভাষা শহীদদের প্রতি। আমরা এই বিষয়ে একটু আলোচনায় করতে চাই। সেটি হচ্ছে যে ভাই আপনাকে দিয়ে যেটা শুরু করি, সেটি হচ্ছে যে আমরা বরাবর দেখেছি যখন এ ধরনের আনুষ্ঠানিকতা হয় তখন সরকার প্রধান যারা থাকেন তারা সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদনের পর বিরোধী দলকে অনেক দেরিতে আসতে দেখা যায়। অর্থাৎ হয়তো প্রথম প্রহরে যখন রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এসে যখন শ্রদ্ধা নিবেদন করেছেন, বিরোধী দলকে দেখা গেছে হয়তো সকালবেলা এসেছেন অন্যদের সাথে। এবার আমরা দেখলাম যে সাথে সাথেই কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে সরকারি দল প্রধানমন্ত্রী তো সরকারি দলের প্রধান, তা বিরোধী দলের যিনি প্রধান তার পরপর পুষ্পার্ঘ্য অর্পণ, এটা আমি মনে করি যে এটা এক ধরনের ভালো রীতি। আগে সেটা অনেক কারণে, প্রথম হচ্ছে বিরোধী দল তখন কারা ছিল, আবার এক সময় তো সরকারি দল ও বিরোধী দলের সাথে সম্পর্কটা ছিল একেবারে অহিনকর, মানে কেউ কাউকে দেখতে পারতেন না, কেউ কারো মুখ দেখা দেখে বন্ধ ছিল। সুতরাং সরকারি আবার আরেকটা ভয় ছিল যে বিরোধী দল আসলে যদি বিশৃঙ্খলা হয় অথবা হেনস্থার শিকার হন, এসব ক্ষেত্রে। তাই এবার একটা নতুন পরিবেশ, কিন্তু আমি দেখলাম যে শহীদ মিনার একটা ব্যতিক্রমীভাবে, অতীতে তো কখনো এরকম মোনাজাত হতো না আনুষ্ঠানিকভাবে। এবার একটা নতুন রীতি চালু হলো, আর সেটি মোনাজাত তো যে কোনো সময় করা যায়, কিন্তু শহীদ মিনার যখন আমরা শহীদদের স্মরণ করছি তখনই কি মোনাজাত করার সময়? আমরা হয়তো এই বিষয়টি সামনের দিনগুলোতে হয়তো আরো একটু পরিষ্কারভাবে বুঝতে পারবো। আমরা হয়তো এই আলোচনাটি তুলে রাখতে চাই। আজিজুর বাড়ি হেলাল, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে মাননীয় সংসদ সদস্য আমাদের অতিথি আপনাকে সেভাবে সম্বোধন করেছেন। আপনি বলা যায় আমাদের মানুষ আর কি, অর্থাৎ সংসদ সদস্যরা মানেই হচ্ছে সাধারণ মানুষ তারা। সেই জায়গায় একটু আমরা বলতেই চাই, জানতেও চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে ভাষা নিয়ে আমরা সারা বছর কোনো রকম আলোচনা করি না। আমরা ভাষা সংরক্ষণ থেকে শুরু করে, শুধু তো আর বাংলা ভাষা না, বাংলাদেশে আরও অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছে, তাদের নিজস্ব ভাষা বা আঞ্চলিক অনেক ভাষা আছে যেগুলো হয়তো আমরা একটু নাটকে, একটু হয়তো সিনেমাতে বা মুখে হয়তো শুনে আমাদের ভালো লাগে, কিন্তু বিভিন্ন যে দেশ আছে অনেকের যাদের নিজস্ব ভাষা, অর্থাৎ ভারত বাদে আমরা দেখেছি ইউরোপের অনেক দেশে তাদের একেবারে নিজস্ব সেই এলাকার কিছু উচ্চারণের ক্ষেত্রে হয়তো ইংরেজিই বলছে কিন্তু উচ্চারণে কিছু ভিন্নতা আছে। এরকম করে তারা সেটি সংরক্ষণ করেন অথবা প্রচলন করেন। আমরা কেন ওরকম করে নিজেদের ভাষাগুলোকে সংরক্ষণ এবং প্রচলিতভাবে নিয়ে আসতে পারি না? দেখেন, ধন্যবাদ। আপনি একটা প্রশ্ন তুলেছেন, এই প্রশ্নটা উত্তর দিতে গেলে অনেক একটা একাডেমিক কোশ্চেন। আমি প্রথমে যেটা বলতে চাই যে আমাদের যে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা আন্দোলনটা কেন হয়েছিল? ভাষা আন্দোলন হয়েছিল রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে মর্যাদা দেওয়া হয়েছিল না, মাতৃভাষার জন্য কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম না। আমরা যুদ্ধ করেছিলাম যে আমাদের রাষ্ট্রভাষা কি হবে, সেটা উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ। আমরা এর প্রতিবাদ করেছিলাম যে নো, উর্দু অ্যান্ড বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। তখনই গন্ডগোলটা হয়েছিল এবং আমরা সেই মানে সংগ্রামে আমরা জিতেছিলাম। তারপর থেকে রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়। এখন এরপরে আপনার এই ফ্যাসিস্টের আমলে আমি দেখলাম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের থেকে এটা একটা ঘোষণা আসে যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু 21শে ফেব্রুয়ারি কিন্তু অরিজিনাল আমাদের দেশে যেটা হয়েছিল, আমরা আজকে যে কারণে ফুল দিলাম সেটা হলো রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য আমাদের যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে। এখন মাতৃভাষা সংরক্ষণের বিষয়ে আপনি বলছেন, আমরা আমাদের দেশে যে সমস্ত আঞ্চলিক ভাষাগুলো আছে, বাংলা ভাষারই বিভিন্ন অপভ্রংশ বলতে পারেন এগুলো, এই সমস্ত ভাষাকে, তারপরে পাহাড়ি মানুষের ভাষা, এইসব ভাষাকে সংরক্ষণ করা বা এইসব ভাষা আপনার চর্চা করা সেই সব ভাষাভাষী লোকের জন্য, এজন্য আমরা আমাদের সরকার নিশ্চয়ই উদ্যোগ নেবে। যেহেতু আমরা 3 দিনের একটি সরকার, এটা নিশ্চয়ই আমরা উদ্যোগ নিব। তবে নিশ্চয়ই সেই আশা আমাদের থাকবে। আমরা এই জায়গায় একটু কথাই বলতে চাই, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক আন্তর্জাতিক মাতৃভাষা
ভাষা ইনস্টিটিউটের। তার কাছে আসলে প্রশ্নটি আমার সেটি হচ্ছে যে আমরা এই যে ভাষার যে সংরক্ষণের কথাটি বারবার বলা হচ্ছে, সেখানে কেন শুধু দিবস, শুধু কোনো একটি বিশেষ উপলক্ষ যখন আসে তখন আমরা আলোচনা করি, তার বাদে আমরা কখনো এই বিষয়টি নিয়ে আলোচনা করি না বা কোনো কার্যকর কোনো পদক্ষেপ দেখি না। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে, গেল কয়েক যদি মাসের কথা আমরা বলি, নির্বাচন এবং নির্বাচনের আগের সময়টাতে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু শব্দ, অর্থাৎ আজাদি যেটা হয়তো আমরা জানি, মুক্তি, ইনসাফ যেটি আমরা জানি, ন্যায় বিচার, এই যে অন্য দেশের ভাষাকে এক ধরনের প্রচলনের মধ্যে আমরা দেখেছি বাংলাদেশের মানুষের যারা আন্দোলন করেছেন বিভিন্ন দাবি দাওয়াতে, তখন হচ্ছে এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন। আপনার কাছে কি মনে হয় কেন এই শব্দের মানে ব্যবহার আমাদের করতে হলো? আমাদের তো নিজস্ব এই ভাষা মানে মত প্রকাশের তো ভাষা আছেই। আমি প্রথমে ভাষা শহীদদের স্মরণ করছি 1952 সালে যারা তাদের মধ্য দিয়েই আমরা বাংলা ভাষার যে রাষ্ট্রীয় ভাষা মর্যাদা সেটা পেয়েছি, এবং 71 সালে মুক্তিযুদ্ধ এবং 2024 সালের যে গণ অভ্যুত্থান বা বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে ভাষার প্রয়োগ আমরা দেখেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা কেন শুধু একটি দিবস বা একটি মাসকে কেন্দ্র করে আমাদের ভাষা চর্চা করি। আসলে তো ভাষা সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচিত হওয়া উচিত, কারণ মাতৃভাষা বাংলায় যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি আসলে কখনোই আসবে না। আমাদের টেকসই উন্নয়নের জন্য যে ভাষার ব্যবহার, সেটিও আমাদের নিশ্চিত করতে হবে। কাজেই আমরা যখন মাতৃভাষার কথা বলি, আমাদের অবশ্যই মাতৃভাষাকে সর্বাগ্রে স্থান দিতে হবে। 1987 সালে সর্বস্তরে বাংলা প্রচলন আইন হয়েছিল। সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে অফিস আদালত, দোকানপাট, সর্বক্ষেত্রে বা আপনাদের যে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করবো, অবশ্যই বাংলা, প্রমিত বাংলায় ব্যবহার করতে হবে। সেটা একটি নির্দেশনা আছে, এবং সেই ফলে 2012 সালেও দেখা গেল যে একটি নির্দেশনা আসছে। তারপরে বাংলা ভাষা যে সর্বস্তরে ব্যবহার, সেটি হচ্ছে না। আমাদের মন মানসিকতার কারণে, আমাদের সীমাবদ্ধতার কারণে এবং নানা কারণে। আর দ্বিতীয় প্রশ্নের কথা হচ্ছে যে আমরা যেভাবে আসলে আমাদের মাতৃভাষা দেখতে চাই বিশ্ব দরবারে, যেভাবে ছড়িয়ে পড়েছে, আসলে 1999 সালে যখন এই মাতৃভাষা বাংলাকে আন্তর্জাতিক বলে স্থান দেওয়া হয়েছে, তখন তো এই ভাষার মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ 2000 সাল থেকে সম্ভবত সংযোগটি জি, প্রতি ভালোবাসা, সেটি সম্পূর্ণভাবে আমরা আসলে প্রশ্ন থেকে আপনি করে ফেলেন কারণ সম্ভবত আচ্ছা, এরপরে গুরুত্ব দিচ্ছি, সেটি একটি আচ্ছা, বিষয়। অধ্যাপক আসাদুজ্জামান কথা বলছি যখন, অবশ্যই সেটি শুধু বাংলা ভাষা নয়, আমাদের আরো অন্য ভাষা আছে, 40টি আরো ক্ষুদ্র নিগোষ্ঠী ভাষা আছে। সেই ভাষাগুলো আসলে সমানভাবে গুরুত্ব দিতে হবে, সেটিও একটি প্রশ্ন। আমাদের ভাষা পরিকল্পনা এবং ভাষা রীতি, এই দুটিকে বাস্তবায়ন করতে পারলেই আমাদের ভাষাগত যে সমস্যা, সেটি দূর হবে। একই সাথে আমাদের একটি ভাষা কমিশন আসলে তৈরি করা দরকার বা গঠন করা দরকার। তাহলে আমাদের ভাষা সংক্রান্ত যত আলোচনা আছে, সেগুলি আমরা হয়তো একদিন সমাধান করতে পারবো। আর ভাষা, মাতৃভাষা অবশ্যই আমাদেরকে। জি, আপনার কাছে আমাদের অতিথির একটি প্রশ্ন আছে। আচ্ছা, অধ্যাপক আসাদুজ্জামান তার সঙ্গে সহমত প্রকাশ করেই বলতে চাচ্ছি যে বাংলা, অন্য ভাষার শব্দ বাংলা ভাষায় নেওয়া যাবে না তা নয়, কিন্তু এই নেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পোষণ করে, যেটি বলছিলেন যে ইনসাফ, আজাদি, এগুলো অবশ্য ভাষার যত বাইরের শব্দ আসবে তত ভাষা সমৃদ্ধ হবে। কিন্তু আবার এটার যদি একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে, তখন সমস্যা হতে পারে। মাননীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল যেটা বললেন, যে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয় কিন্তু আওয়ামী লীগের প্রথম আওয়ামী লীগ সরকারের আমলে, মানে শেখ হাসিনার প্রথম সরকারের আমলে 1999 সালে, 2000 সাল থেকে এটি চালু হয় এবং সারা বিশ্বে কিন্তু এটা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে উদযাপন করে। এটি কিন্তু একটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। এটা কোন সরকারের আমলে হলো সেটা না দেখে এরপরও কিন্তু বিএনপি 5 বছর যে শাসন করেছে, দেশ পরিচালনা করেছে, তখনও কিন্তু এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে উদযাপন করা হয়েছে। আশা করি বিএনপি আগামী 5 বছরও একইভাবে সেটা উদযাপন করবে। সে তো এই কারণে কোন ফ্যাসিস্ট সরকার করেছে, আর তখন ফ্যাসিস্ট সরকার কেউ বলেনি। ফ্যাসিস্ট সরকার আসছে তো এটা 24-এর। আমার মনে হয় যে এখন আওয়ামী লীগের সময় সূর্য পূর্ব দিকে উদিত হতো, এখন যদি আমরা বলি যে এটাও ফ্যাসিস্টদের কাজ, আমার মনে হয় যে সমালোচনাটা এভাবে না দেখাই ভালো। আমরা হচ্ছে যে মাতৃভাষা বা বাংলা ভাষার উন্নয়ন আমরা কি করেছি, আর যেটা অধ্যাপক আসাদুজ্জামান বললেন, আমাদের অনেক কিছু করার ছিল, সেটা করতে পারিনি। এখনও আমরা বাংলা ভাষাকে সর্বস্তরে এটা চালু করতে পারিনি। আর এইটি চালু করার ক্ষেত্রে কি কি করণীয়, আপনারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, আশা করি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, আশা করি যে রাষ্ট্র বাংলা ভাষার উন্নয়নে, বাংলা ভাষার গবেষণা, তার সৃজনশীলতা, তার বিকাশে কার্যকর পদক্ষেপ নেবেন। আর আন্তর্জাতিক মাতৃভাষা এটি বাংলাদেশের গর্বের এই কারণে, আর এটা ওই সরকারের উদ্যোগ না, এই উদ্যোগটা ছিল সরকার পরবর্তীকালে ইউনেস্কোর মাধ্যমে এটা করেছে। ওইটার উদ্যোগ ছিল 2জন প্রবাসী বাঙালির, এবং যারা একজনের নাম রফিক, আর একজনের নাম ভুলে গেছি, সম্ভবত আব্দুল সালাম। এবং তাদের নামের মিলটা দেখুন, যে রফিক এবং সালাম, এই নামে 2জন কিন্তু 1952 সালে জীবন দিয়েছেন, আরো অনেকের সঙ্গে সোসাইটি গঠন করেছিল, এবং সেই সোসাইটির মাধ্যমে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। আমাকে একটু বলতে দেন সোহাব ভাই আমার বড় ভাই, একজন প্রথিতযশা সাংবাদিক, ওনার সাথে আমি অনেক টকশো করেছি। আমার একটু বক্তব্য। আচ্ছা বলুন। আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, আমি কিন্তু সরকার ফ্যাসিবাদ চালু করেছে এটা এই বিষয়ে আমি কিন্তু দোষারোপ করছি না। আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে আমাদের 21শে ফেব্রুয়ারির যে মহান আপনার শহীদদের এই আত্মত্যাগটাকে আপনি কি আন্তর্জাতিকীকরণ করছেন? আপনি তো 22শে ফেব্রুয়ারিও করতে পারতেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার 21শে ফেব্রুয়ারি তো আমার একটা গর্বের জায়গা, এটাকে আপনি শেয়ার দিচ্ছেন। আমি সেটা বলছি যে 21শে ফেব্রুয়ারি আমরা জানি মহান ভাষা শহীদ দিবস, এখন এটা আপনি বলছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার মানে আমার যে মহান দিবসটা, সেইটার সাথে আপনি আর একটা জিনিসকে আরো একটা ইন্টারন্যাশনালি করলেন, এটা বলতে চাচ্ছেন আপনি। আমি এখানে একটু দ্বিমত করি যে না, আমার এটাকে ইন্ডিপেন্ডেন্ট রেখে আমরা আর একটা দিবস করতে পারতাম। কে করেছে তাকে আমি দোষারোপ, এটা আমার দলীয় দৃষ্টিভঙ্গি না, আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে আমাদের ভাষা আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসটা কি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা আর উদযাপন করবেন না আগামী বছর থেকে? এখন আমি বলছি আমার অনুমান, আমি বলছি যে আমরা আর একটা ডেট করতে পারতাম, আরেকটা মাতৃভাষা আমার 21শে বাংলা ভাষার জন্য যে তরুণরা জীবন দিয়েছে তাদের স্মরণেই কিন্তু আন্তর্জাতিক ভাবে এটা স্বীকৃতি পাওয়া গেছে। ঠিক আছে, আমি আপনার সাথে অল্টারনেটিভ করতে চাচ্ছি না, আমি আমার বক্তব্য দিচ্ছি যে 21শে ফেব্রুয়ারিটাকে ইন্ডিপেন্ডেন্ট রেখে আমরা আরেকটা দিবস করতে পারতাম, যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনারা করেছেন, এটা আমি আপনাকে দোষারোপ করছি না। আমরা করেছি মানে কি? মাননীয় সংসদ সদস্য আজিল বাড়ি হেলাল ভাই, আসলে এখানে একটি কথা বলতে চাই আমি। সেটা হলো যে বাংলাদেশ সরকার আসলে এটা করেনি, এটা জাতিসংঘের ইউনেস্কো এটি প্রথম করেছে। আমি তাকে ভাই কমপ্লেন করছি না, আমি আমার একটা ভিউজ বলছি যে আমরা আলোচনাটা সেদিকে না নেই, আমরা বরং হচ্ছে এই মাতৃভাষাটি কিভাবে আরো সম্প্রসারিত করা যায়, আরো হচ্ছে সেটি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়, নতুন সরকারের পরিকল্পনা কি সেগুলো হয়তো আমরা জানবো। জি,